আল্লাহর কথাটা যদি কসম খাটা, কসম যদি বলে, কসম না বললেও সত্য, তারপরও যত বান্দারা আল্লাহ সৃষ্টি করেছেন বান্দাদেরকে, বান্দাদের মনের অবস্থা আল্লাহ জানে কিনা বলেন? মানুষ যখন একটা কসম কাটে, যখন একটা মানুষের সামনে মিথ্যাটাকেও যদি সে কসম কাটে, বলে আমার সন্তানের কসম, ওই বান্দাটা মিথ্যা কথাটাও সমাজের মধ্যে এটা সত্য বলে গৃহীত হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, মানুষ যত কসম কাটলে বিশ্বাস করে, সহজে গ্রহণ করে, আল্লাহর কথাগুলা কসম কাটার কোনো প্রয়োজন নাই দুনিয়ার মানুষের নিজাম অনুযায়ী। এই জন্য আল্লাহ তাআলা কসম কাটলেন। আল্লাহ তাআলা বলেন, যুগের কসম বললেন, সময়ের কসম, মানুষের ব্যক্তিগত জীবনে, মানুষের পারিবারিক জীবনে, মানুষের রাষ্ট্র জীবনে সময় যাকে মূল্য দিবে না, যার মধ্যে সময়ের মূল্য থাকবে না, ওই মানুষটা কখনো সফলতা দেখতে পারবে না, ঠিক কিনা বলেন? আপনি যদি একটা চাকরি করেন, অথবা আপনার সন্তান লেখাপড়া করতেছে, সন্তানকে যদি সঠিক সময় লেখাপড়া না করান, সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে এই সন্তানকে আর লেখাপড়ার প্রতি মনোযোগে উঠানো যায় না, ঠিক কিনা বলেন? একটা শিশু বাচ্চাকে সময় মতো যদি আপনাকে ভিটামিন জাতীয় খাবার, বিভিন্ন ধরনের টিকা জাতীয় যদি আপনি সন্তানের শরীরের মধ্যে প্রয়োগ না করেন, এই সন্তানটা প্রকৃতির বিভিন্ন কারণে রোগ আক্রান্ত হতে পারে। এই জন্য দুনিয়ার নিজাম অনুযায়ী সময় থাকতে তাকে টিকা দেওয়া, ঠিক কিনা বলেন? ও ভাই, এই জন্য সময়ে কসম কাটলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম কাটে বললেন, নবী আপনি কোনো চিন্তা করবেন না। আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দিতেছেন আল্লাহ, কারণ আল্লাহ তাআলা নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, ঠিক কিনা বলেন? সান্ত্বনা দিতেছেন আল্লাহর পয়গম্বরকে, নবী ও পয়গম্বর, আপনি চিন্তা করবেন না। যারা আপনাকে বলতেছে বর্ষ না, যারা আপনার ক্ষতিগ্রস্তের মধ্যে বলতেছে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, সময়ের যুগের কসম কাটলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় গোটা পৃথিবীর মানুষ যারা আমি আল্লাহকে মানবে না, যারা আপনি নবীকে মানবে না, যারা আখিরাতকে বিশ্বাস করবে না, যারা মৃত্যুর পরে তাকে আবার পুনরায় জীবিত করা হবে, এর উপরে যারা আমল করবে না, ঈমান গ্রহণ করবে না, আমি আল্লাহ বললাম সমস্ত মানুষ তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহু আকবার বলেন। মাযহাবের একজন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর এই কোরআনের মধ্যে যে সূরাতুল আসর শব্দটা, গোটা কোরআনের মধ্যে যদি কোনো সূরা অথবা কোনো আয়াত আল্লাহ নাজিল না করত, আর যদি এই সূরাতুল আসরটা নাজিল করত, বান্দার জন্য, মানুষের জন্য, হেদায়েতের জন্য এই সূরাটাই যথেষ্ট ছিল। আল্লাহু আকবার। কি মনে করছেন ভাই, এই সূরাটা অত্যন্ত মূল্যবান সূরা। যুগে যুগে মানুষ, সময়কে যখন মানুষ মূল্যায়ন করে নাই, যে যুগের সময় যার ক্ষমতা ছিল, ওই যুগের সময় তার ক্ষমতাকে সঠিকভাবে সঠিক সময় ব্যবহার করে নাই। যুগে যুগে সমস্ত মানুষ আল্লাহর পক্ষ থেকে লানত লানত লানত, ঠিক কিনা বলেন? লানত চলে আসছে ভাই। আজকে মানুষ আমাদেরকে শয়তানে ধোঁকা দিয়া, শয়তান আমাদেরকে ধোঁকা দিয়া আজকে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লোভ লালসায়
আকর্ষণ করে রেখেছে আল্লাহ তাআলার সে অনন্ত জান্নাতের নিয়ামত থেকে আমাদেরকে দুনিয়ার অল্প সময় জিন্দেগির কারণে আমরা আজকে আখিরাতকে ভুলে গেছি, ঠিক কিনা বলেন? এটা শয়তানের ধোঁকা। দুনিয়ার সামান্য ক্ষমতা, সামান্য অর্থের কারণে আজ অনন্তকালের আখিরাতের জীবন আমি শেষ করে দিচ্ছি, ঠিক কিনা বলেন? একবার ভাবি না যে আমার শক্তি আছে, এমন এক সময় আসবে আমার শক্তি থাকবে না, আমি বার্ধক্য হয়ে যাব, তখন আমার আল্লাহর দরবারে কি জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? হঠাৎ করে একদিন শয়তান আমাকে আপনাকে কেমন ধোঁকা দেয়। আল্লাহর পয়গম্বর মুসা হঠাৎ করে একদিন মুসা পয়গম্বরের সাথে শয়তান ইবলিসের সাথে দেখা হয়ে গেল গা। দীর্ঘ সময় কথা বলার পরে মুসাকে শয়তান উপদেশ দেয়। কি দেয়? শয়তান উপদেশ দেয়, ভাই শয়তান কি তোমার মাঝে মাঝে ভালো কাজ করায়, ভালো কাজের মধ্যে তার অন্তরের ভিতরে রিয়াযুক্ত আমল ঢুকায়, মানুষ দেখানো আমল, ঠিক কিনা বলেন? শয়তান বলে, তুই যে নামাজে যাইতেছ, তুই যে যাকাত দিতেছ, এই জিনিসটা কিন্তু কেউ জানতেছে না। যাও যাও মসজিদে গিয়া দাঁড়ায়া বলো, হুজুর আমি 20,000, ঠিক কিনা বলেন? তার অন্তরের ভিতরে শয়তানে ওয়াসওয়াসা দেয়। শয়তান আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসাকে শয়তান বলে, মুসা আমি তোমাকে 3টা উপদেশ দেই, তোমার উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে এই 3টা উপদেশ বলবা, তারা যেন 3টা উপদেশ মেনে চলে। চিন্তা করছেন কারবারটা? পয়গম্বর মুসাকে শয়তানে সুন্দর করে উপদেশ দেয়। আশ্চর্যের বিষয়, ঠিক না বলেন? একজন নবীকে শয়তান উপদেশ দেয়, ব্যাপারটা কি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও শয়তান বলো তোমার কি উপদেশ? শয়তান বলে, আল্লাহর পয়গম্বর ও মুসা, আমার 1 নম্বর উপদেশ আপনাকে আমি বলি, আপনি কোনদিন মানুষের সাথে রাগ করবেন না। কি করবেন না ভাই? রাগ করবেন না। চিন্তা করেছেন কত বড় উপদেশ? শয়তান মুসা পয়গম্বরকে উপদেশ দেয়, ও মুসা পয়গম্বর, আপনাকে আমি উপদেশ দিয়ে দেই, আপনি কখনো রাগ করবেন না। আল্লাহু আকবার বলেন। আপনি কখনো রাগ করবেন না মুসা পয়গম্বর। রাগ এমন একটা জিনিস, ইবলিস শয়তান বলে, মুসা পয়গম্বর, আল্লাহর কোন বান্দা যখন রাগ করে, মানুষ যেমন একটা ফুটবল নিয়ে খেলা করে কিনা বলেন? একটা বাচ্চা যখন হাতের মধ্যে বল নিয়ে বারবার হাতটা ঘোরায়, খেলোয়াড় যখন তার পায়ের কাছে বল নিয়ে বলটাকে একবার ওই মাঠে লাথি দেয়, আবার এই পারে নিয়ে আসে, একজনের কাছে দেয়, আবার অন্য জনের কাছে দেয়। ও মুসা পয়গম্বর, আমি বললাম একটা বান্দা যখন রাগ করে ফেলে, ওই বান্দার ব্রেনটাকে নিয়ে আমি খেলা করি। এই জন্য ভাই রাগ করা যাবে না, রাগ করা যাবে না। রাগ এমন একটা জিনিস, শয়তান মানুষদেরকে রাগ যেমন বললাম আমি ফুটবলের মধ্যে খেলাই, জাল্লার কোন বান্দা যখন রাগ করে, নবীজি বলেন বান্দা যখন রাগ করে, যখন একটা তুফান আসে যায়, বাতাস আসে, ঘর বাড়ি যদি ওরাও না নিতে পারে, সামান্য কোড়া, সামান্য অল্প কিছু হলেও ক্ষতি করে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? যদি জ্বর আসে, সবকিছু না নিলেও সামান্য কিছু ক্ষতি হয় কিনা বলেন? রাগ যদি করে আল্লাহর বান্দাটা, আল্লাহর বান্দা যখন রাগ করে, এই বান্দার যে কোনো সমস্যা হয়,
অনেক যুবকরা আছে রাগের মাথায় মা বাবাকে মারধর করে কিনা বলেন? অনেক যুবকরা আছে মাত্র 6 মাস হলো বিবাহ শাদী করেছে, সামান্য স্ত্রীর একটু খারাপ আচরণে রাগের মাথায় বলে তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। ঠিক কিনা বলেন? শয়তানের উপদেষ্টা বলে মুসা পয়গম্বর, রাগ যখন মানুষটা করে, ওই যুবকটা যখন তার স্ত্রীকে তালাক দিয়ে দিল রাগের মাথায়, মাদ্রাসায় গিয়া বলে হুজুর আমার বিবিকে আমি তালাক দিয়ে দিলাম। এখন হুজুর বলে সর্বনাশ, তালাক দিছো, যাও তুমি তাড়াতাড়ি হিল্লা দাও। কি দিতে হইব? হিল্লা দিতে হইব। এখন চিন্তা করো, সর্বনাশ, আমার স্ত্রীটা দেখতে এত সুন্দর, এই স্ত্রীকে আমি আবার 3 মাস 10 দিন আরেকজনের সংসার করাবো, এরপরে আমি আবার বিবাহ করতে হবে। এই লিয়ে ডিপ্রেশনে পড়ে যায়। ঠিক কিনা বলেন? তখন চলে যায় নারায়ণগঞ্জ কোর্টের মধ্যে, রাষ্ট্রীয় আইনের প্রক্রিয়ার মাধ্যমে বিবাহ হয়। সমাজে আইনের বয়ে কিছু বলে না, কিন্তু আল্লাহর কাঠগড়ার মধ্যে এই বিবাহ সই হয় নাই। ঠিক না বলেন? আল্লাহর কাঠগড়া এই 2 বান্দা, এই স্বামী স্ত্রী বিবাহ হয় নাই। তাহলে বলেন আগে লাভ হলো না ক্ষতি হলো? বলেন লাভ হলো না ক্ষতি হইল? তাহলে শয়তানের উপদেশটা চমৎকার উপদেশ। রাগ যখন মানুষ করে, ও ভাই, রাগ জিনিসটা ভালো না। আল্লাহর এক বান্দা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছে, করার পরে আল্লাহ জাহান্নামের ফেরেশতারা ওই জাহান্নামের মধ্যে তাকে নিক্ষিপ্ত করে নিয়ে যাবে, জাহান্নামের আগুনে তাকে ফেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দাকে তুমি জাহান্নামে নিয়ে যাও, আমার বান্দাটার এমন কোন আমল আছে কিনা দেখো। ও ভাই, আল্লাহ তাআলা বড় মায়া করে আমাদেরকে বানাইলেন, আমাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার জন্য নয়। ঠিক কিনা বলেন? আমরা নিজেরা জাহান্নামের আগুনে, জাহান্নামে যাওয়ার জন্য আমরা এমন কাম করি যার কারণে আল্লাহ বাধ্য হইয়া আমাদের নামটা জাহান্নামের খাতায় উঠায়। ঠিক কিনা বলেন? আল্লাহর এমন নাফরমানি কাম করি আমরা। আল্লাহর বান্দারা যখন জাহান্নামে নিয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো আল্লাহর গোলামটা কি কোনো নেক আমল তার আছে কিনা। ফেরেশতারা ডাক দিয়ে রব্বুল আলামিন, ওগো মাওলা, তার ব্যক্তিগত জীবনে কোনো আমল নাই, তার পারিবারিক জীবনে কোনো আমল নাই, জীবন ভরা সে অন্যায় কাজ করেছে, ঠিক মতো সে নামাজ পড়ে নাই। ওগো আল্লাহ, আল্লাহ তোমার এই বান্দাটা যত বদ আমল করেছে, কিন্তু আমরা দেখতে পাই তার আমল নামার মধ্যে একটা ছোট্ট একটা ভালো কাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা শুনো, আমার বান্দাটা এমন কি ভালো কাজটা বলো। ওগো মাওলা, তোমার এই বান্দাটা যদিও নামাজ না পড়ে, যদিও যাকাত না দেয়, যদিও ভাবে সে ব্যক্তিরা হজ করে নাই, ওগো আল্লাহ, তোমার এই গোলামটা দুনিয়ার জমিনে যখন ছিল, এই বান্দার মধ্যে কোনো রাগ ছিল না। রাস্তার মধ্যে যদি কোনো বান্দাটাকে কেউ আঘাত করত, এই বান্দাটাকে যদি কেউ একটা চর দিত, বান্দার কাছে যদি কেউ পাওনা টাকা পায়, বান্দাটা চাওয়ার পরে যদি না দিতে পারে, আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য বান্দাটা তাকে মাফ করে দিত। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন, আল্লাহ তোমার এই গোলামটা জীবনে কোনদিন রাগ করে না, মানুষ তাকে আঘাত করলে ক্ষমা করে দিত। কারো কাছে যদি টাকা পায়,
বান্দা যদি দেওয়ার কোনো সামর্থ্য না থাকতো, বান্দাটা তাকে মাফ করে দিত। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আমার বান্দাটা দুনিয়ার জমিনে রাগ করে নাই, আমার মাখলুকের প্রতি দয়া করেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ বড় দয়াবান, আমি আল্লাহ বড় রহমান, আমি আল্লাহ বড় রহিম। আমার বান্দার ওই যে ছোট্ট আমল দেখা যায় দুনিয়ার জমিনে, মানুষের কাছে কোনো বড় আমল নয়, আমি আল্লাহর কাছে এটা বড় আমল। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তার জীবনের গুনাহ মাফ করে দিয়া বান্দারে তুমি জান্নাতে পৌঁছায়া দাও। আল্লাহু আকবার বলেন। ও ভাই, এই জন্য রাগ করা যাবে না, রাগ করা যাবে না। যার জীবনে রাগ বেশি, তার জীবনতে অনেক কিছু কিন্তু ছুটে যায়, ঠিক কিনা বলেন? রাগে মানুষকে কখনো ভালো সফলতা দিতে পারে না, রাগে মানুষকে কখনো সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পারে না। ধৈর্য ধারণের মাধ্যমে মানুষ সফলতা আসে, ঠিক কিনা বলেন? রাগ হবে একমাত্র কোরআন এবং হাদিস। কোরআনের জন্য কোন নাস্তিক, বিশ্ব নবীকে যদি কোন নাস্তিক আমার নবীকে যখন ব্যঙ্গচিত্র করবে, তখন মুমিনের রাগ হবে। এটাই হলো প্রকৃত রাগ, ঠিক কিনা বলেন? মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এটা আমাদের জন্য বড় নসিহত। মাযহাবের ইমাম কোনদিন রাগ করে নাই। কেমন বড় ইমাম, যার মাসলা অনুযায়ী, যার মাসলা তবিয়ত অনুযায়ী আমরা চলতেছি। নবীজির হাদিসের মাধ্যমে যে মাসলাগুলা উম্মতের জন্য সহজ, নবীজি বেশি বেশি যে আমলগুলা করেছেন, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য আনছে, ঠিক কিনা বলেন? বান্দারা যাতে করে সহজে আল্লাহর নবীর সুন্নতগুলা, আল্লাহর বিধানগুলা সঠিকভাবে আমল করতে পারে, এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিভিন্ন মাসলাগুলা আনলেন। তিনি কোনোদিন রাগ করে নাই। সারাদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, সারা রাত্র হলে তিনি হাদিস নিয়ে বসতেন। বান্দার জন্য, মানুষের জন্য উপকারে তিনি মাসলা তৈরি করতেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন ফজরের নামাজ পড়ে তিনি ঘুমায় গেলেন গা। ওই জমানার মধ্যে একজন ব্যক্তি ছিল, ওই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রশংসা শুনছে। উনি কোনোদিন রাগ করে নাই, কিন্তু ওনাকে টেস্ট করার জন্য একদিন ওনার বাড়িতে গেলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোন বান্দা যখন ভালো কাজ করেন, সবাই তাকে পরীক্ষা করার জন্য। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর গোলাম, সারা রাত্র আল্লাহর কোরআন নিয়ে রিচার্জ করেছে। ফজরের নামাজ পড়ে যখন তিনি একটু বিছনার মধ্যে মাথাটা লাগাইলেন, হঠাৎ করে তিনার গেটের মধ্যে আল্লাহর একজন বান্দা ঢুকা দেয়। যখন আওয়াজ করতেছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসলেন। ও ভাই, এই মুহূর্তে কেন আসলেন? মাত্রই তো আমি একটু আরাম করার জন্য শুয়েছিলাম। আল্লাহর বান্দা বলে, ও আবু হানিফা, আমি আসছি একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। বলেন কি? একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। বলো কি মাসলা? আল্লাহর গোলামটা বলে, আবু হানিফা, আমি তো মাসলাটা বাড়ি থেকে জানলাম, আপনার কাছে এসে আমি জিজ্ঞাসা করব। আপনার গেটের দরজায় যখন আমি নক করলাম, করার পরে আমি ওই মাসলাটা আমি ভুলে গেলাম। আবু হানিফা কেমন ধৈর্য ধারণ করলেন। আমরা হইলে অনেক রাগ দেখাইতাম। আল্লাহু আকবার বলেন। মাযহাবের এত বড় ইমাম, মাযহাবের এত বড় ইমাম আবু হানিফা এমনি এমনি হয় নাই। একটা মানুষ যখন ওই মানুষটা যেমন আখলাক ওয়ালা হয়,
ওই মানুষটার মধ্যে কিছু না কিছু গুণ থাকে, ঠিক কিনা বলেন? সমাজে যখন সবাই বলে ওই আল্লাহর গোলামটা অনেক ভালো মানুষ, তখন কিন্তু তার মধ্যে সাধারণ মানুষের তুলনায় এক্সট্রা কিছু গুণ থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য মানুষ সার্টিফিকেট দেয়, না লোকটা আল্লাহওয়ালা, না লোকটা খুব ভালো, ঠিক কিনা বলেন ভাই? আল্লাহর গোলামটা চলে গেলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আবার তিনি আরাম করার জন্য বালিশের মধ্যে যখন তিনি মাথাটা রাখলেন, আবার আল্লাহর গোলামটা এসে দরজার মধ্যে নক করলেন। আবু হানিফা 2 তালা থেকে নিচ তলায় যখন দরজা খুললেন, দরজা খোলার পরে বলছে, ভাই তুমি যে আমার কাছে আগে আসছিলা মাসলা জিজ্ঞাসা করার জন্য, এখন কি তোমার মাসলাটা মনে পড়েছে কিনা? আল্লাহর বান্দাটা বলে, আবু হানিফা আপনি যখন 2 তালা থেকে নিচ তলায় আসতেছেন, আপনার পায়েতে সিঁড়িতে নামতেছেন, পায়ের আওয়াজ শুনতে শুনতে আমি আবার বলে গেছি আল্লাহু আকবার বলেন। আবু হানিফা তখন রাগ করে নাই, আল্লাহর গোলামকে বলে, আল্লাহর গোলাম যাও তুমি চলে যাও, আবার যখন তোমার এই মাসলাটা মনে পড়ে আমার কাছে এসো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন নিচতলা থেকে 2 তালা গিয়া আবার আরাম করার জন্য মাথাটা তিনি বালিশের মধ্যে লাগাইলেন, কিছুক্ষণ পরে আবার ওই আল্লাহর বান্দাটা দরজার মধ্যে নক দেয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবার আসলেন, আরে ভাই আপনি এলে 2 বার আসলেন, মাসলাটা কি মনে হলো? আল্লাহর গোলামটা বলে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেব, আল্লাহর ওলি আপনার কাছে আমি আসলাম একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। আবু হানিফা বলে, কি মাসলাটা বলো ভাই? মাসলাটা হলো আমি আপনার কাছে জানতে চাই, আমরা যে পায়খানা করি বলেন তো দেখি, পায়খানা মিষ্টি না তিতা? চিন্তা করছেন বেটা, মাসলাটা কঠিন না সহজ? এই মাসলা করে জিগায় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছেন যে মনে হয় যে কঠিন কোন মাসলা হবে, এই জন্য হয়তো স্মরণ আসতেছে না, আস্তে আস্তে ভুলে যায়। আল্লাহর বান্দা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি একটা হাস দিয়ে বলে, আল্লাহর গোলাম তুমি একবার নয় 2 বার নয় 3 বার তুমি আমার কাছে আসলা এই মাসলাটা জিজ্ঞাসা করার জন্য। আমি তো কখনো পায়খানা, এই পায়খানাটা মিষ্টি না তিতা আমি তো এটা বুঝতে পারবো না। তবে শোনো আমি তোমাকে একটা বলি, কেমন আল্লাহর ওলিদের ব্রেন, কেমন জ্ঞান আল্লাহ তাআলা দান করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহর গোলাম পায়খানাটা মিষ্টি না তিতা? যখন পায়খানা করা হয় এই পায়খানাটা ভিজা থাকে, ওই ভিজা অবস্থায় ওই পায়খানার উপরে মাছি বসে, মাছি বসে পিঁপড়া আসে, বিভিন্ন ধরনের পোকা বসে, আর পায়খানা যখন শুকায়া যায় তখন আর কোনো কিছু বসে না। তাহলে মনে রাখবা, যখন পায়খানা কাঁচা থাকে তখন মিষ্টি, শুকায়া গেলে তিতা। আল্লাহু আকবার। ও ভাই কেমন সুন্দর সমাধান রাগ করে নাই। এই জন্য শয়তান ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ওলি, আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, মুসা আমার 1 নম্বর উপদেশ সাবধান, না রাগ করবেন না। আল্লাহর নবীজি কখনো রাগ করে নাই, দিনের ব্যাপারে রাগ করেছেন, ব্যক্তিগত জীবনে রাগ করে নাই, ঠিক কিনা বলেন? নবীজিকে এত আঘাত করলেন, নবীজি এত আঘাত সইতে পারলেন, তারপরও তিনি রাগ করে নাই। নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে যাবে, উসমান ইবনে তালহা কাবা ঘরের চাবি, ওই কাফেরের হাতে উসমান ইবনে তালহার কাছে চাবি। নবীজি বলে, ও তালহা আমি তোকে ওই যে মক্কা থেকে মদিনায় চলে যাব হিজরতের জন্য, দে রে দে ওই চাবিটা দে, আল্লাহর ঘরের মধ্যে আমি একটু সাজদা দিয়ে যাই। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, উসমান আমার জন্মভূমি মক্কা,
আমার মা নাই, আমার বাবা নাই। মক্কাবাসীরা আজকে আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি একমাত্র আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মক্কাবাসীরা আমার বিরোধিতা লেগেছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, হে নবী আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। ও উসমান ইবনে তালহা, আমার মনে চায় না আমার মাতৃভূমি আমি ছেড়ে যাই। ও উসমান, দিবিনি আল্লাহর ঘরের চাবিটা, আমি একটু নামাজ পড়তাম। আল্লাহু আকবার বলেন। উসমান ইবনে তালহা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এই চাবি তোমাকে দেওয়া যাবে না, এই চাবি তোমার হাতে দেওয়া যাবে না। আমার নবী পয়গম্বর ডাক দিয়ে বলে উসমান ইবনে তালহাকে বলে, ওরে উসমান ইবনে তালহা, আজকে আমি মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার সময় আমি আল্লাহর ঘরে সেজদা দেওয়ার জন্য তুমি উসমানের কাছে চাবি চাইলাম। আল্লাহ যদি কোনোদিন এই মক্কার নেতৃত্ব আমাকে দেয় তখন কেমন লাগবে? আল্লাহু আকবার বলেন। উসমান নবীজির কথা শোনার পরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজির কথা শোনার পরে উসমান বলে, আমার নবীকে অনেক গালামন্দ করলেন আর বলে, ও মুহাম্মদ, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আলামিন, আল্লাহর কি কোনো খায়া কাম নাই? তোমার মতো গরিব এতিম মানুষের নেতৃত্ব দিবে? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীজির অন্তরে বড় ব্যথা। আল্লাহর পয়গম্বর উসমানের কাছে কোনো চাবি না আছে, আল্লাহর দিয়ে তাওয়াক্কুল করে তিনি মক্কা থেকে মদিনায় রওনা হলেন। মদিনায় গেলেন তিনি, যখন মক্কা বিজয় হয়ে গেল গা, আল্লাহু আকবার বলেন। মক্কা যখন বিজয় হয়ে যায়, কাবার প্রান্তরে উসমান ইবনে তালহা ওই যে আল্লাহর ঘরে খানায় ঘরের চাবি, চাবিটা নিয়ে তালহা থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন। তার মনে পড়ে গেছে ওই যে আমার পয়গম্বর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই যে আমাকে মক্কা থেকে যাওয়ার আগে আমাকে বলেছিল, উসমান, কোন এক সময় যদি এই মক্কার যদি নেতৃত্ব দেই আর তখন তোমার কেমন লাগবে? ওই যে উসমান ইবনে তালহার ওই কথাটা মনে পড়ে গেল, আর তার নিজেকে বড় লজ্জিত মনে করতেছে আর কাঁপতেছে। আমার নবী তো ওইরকম নবী না, আমার নবী হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আল্লাহর পয়গম্বর, গোটা পৃথিবীর বাসীর জন্য রহমত, ঠিক না বলেন? আল্লাহর নবীর অন্তরের ভিতরে এমন হিংসা নাই, কোনো রাগ নাই, কোনো রাগ নাই। উসমান ইবনে তালহার এই ঘটনা দেখার পরে নবীজি ডাক দিয়া বলে, ও আবু বকর, ও উসমান, ও উমর, এই যে উসমান ইবনে তালহা তার শরীরটা কাঁপতেছে, তার অতীতের কথাগুলা মনে পড়ে গেছে। তার অতীতে যে আমার কাছে চাবি দেয় নাই, এই জন্য তার মনে কষ্ট পাইতেছে, ভয় পাইতেছে। যাও যাও, উসমান ইবনে তালহাকে আমার দরবারে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী উসমান ইবনে তালহাকে যখন নবী পয়গম্বরকে সামনে আনলেন, নবী বলেন, উসমান, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। আমি যাওয়ার পূর্বে তোমাকে বলেছিলাম, দেখছো আজকে আল্লাহ তাআলা আমাকে মক্কার নেতৃত্ব রাজা বানাইলেন। আল্লাহু আকবার বলেন। আজকে তোমার কাছে চাবি, তোমার কেমন লাগতেছে উসমান?
আমার মা নাই, বাবা নাই। যাওয়ার পূর্ব মুহূর্তে আমি নামাজ আদায় করার জন্য ওসমান তোমার কাছে চাবি চাইলাম, তুমি দিলা না। আমার মনটা বড় কষ্ট হয়েছিল। তোমার যেমন খারাপ লাগতেছে, আমি পয়গাম্বর, আমারও এমন খারাপ লাগছে। আমার পয়গাম্বরের ঘোষণা শুনে নাও। আমি মানুষের কাছে প্রতিবাদ নেই না, মানুষের কাছ থেকে প্রতিশোধ নেই না। আমি হলাম রাহমাতাল লিল আলামিন, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। ও উসমান ইবনে তালহা, এই যে চাবিটা দেখা যায়, আমি নবীজির জবান থেকে আজকে আমি ঘোষণা করে দিলাম, যতদিন পৃথিবী থাকবে তোমার হাতে চাবি থাকবে। তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তোমার বংশধর এই মক্কা কাবার ঘরে নেতৃত্ব দিবে। আল্লাহু আকবার বলেন। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আগে সাহাবী ছিলেন না। নবীজির এই উদারতা শোনার পরে উসমান চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহু আকবার বলেন। আইরে যে নবীকে আমি আজকে এই খানায় কাবার ঘরের চাবি দেই নাই, আজকে এই নবীর কত সুন্দর আখলাক, কত সুন্দর ব্যবহার, ঠিক কিনা বলেন? কত সুন্দর ব্যবহার। ওগো ভাই, আল্লাহ নবীজি যদি রাগ করতেন, তায়েফের ময়দানে নবীকে এমন আঘাত করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের দুই পাহাড়ের ফেরেশতাদেরকে নিয়ে নবীজির কাছে আসলেন। ও আল্লাহর পয়গাম্বর, আপনাকে অনেক নির্যাতন করতেছে, পিছনে শিশু বাচ্চারা পর্যন্ত আপনাকে কঙ্কর দিয়ে ঢিলা দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল, আমাকে অনুমতি দেন, এই তায়েফের দুই পাশের পাহাড়গুলো আমি এমন ভাবে তাদের উপরে চাপায়া দেই, তায়েফ কোনো বাসি একটা থাকবে না, সব মাটি হয়ে যাবে। আল্লাহর পয়গাম্বর বলে, ও জিবরাইল, আমি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নবী, আমি রাহমাতাল লিল আলামিন, আমি দুনিয়াতে আসছি আমার ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য না, ঠিক কিনা বলেন? আজকে যদি আমি তায়েফবাসীকে মেরে দেই, তায়েফবাসী মারার জন্য যদি আমি তোমাকে হুকুম দেই, হবে না, হবে না। তারা আজকে বুঝে নাই, তাদের ভবিষ্যৎ প্রজন্মরা আমার এই দিন আল্লাহর কোরআন যখন শুনবে, হতে পারে তারাও আল্লাহর জান্নাতি মানুষ হবে। আল্লাহু আকবার বলেন। কেমন ভালোবাসা ছিলেন, মানুষের প্রতি রাগ করে নাই। ও ভাই, উসমান ইবনে তালহা এই চাবিটা পাওয়ার পরে কাঁদতেছে আর বলে, আল্লাহর পয়গম্বর, আপনার আজকে উদারত ব্যবহার আমার বড় মুগ্ধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতটা দেন। আমি এতদিনে আমি লাত উজ্জার আমাদের দেবতার পূজা করলাম, আপনার মতে এত আদর্শবান, আপনার মতে এত উদারতা আমার জীবনে আমি দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর গো, আপনার হাতটা দেন। আমি উসমান, আমি তালহা জীবনের সব গুনাহ ক্ষমা করাইয়া আপনার হাতে হাত রেখে আমি কালিমা পড়তে চাই। আল্লাহু আকবার। উসমান ইবনে তালহা নবীজির হাতটা হাতে রাখলেন, আর নবীজি বলেন, উসমান পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইজন্য ভাই, আমাদেরকে কি করা যাবে না ভাই? রাগ করা যাবে না। কি করা যাবে না বলেন? রাগ করা যাবে না। রাগ অত্যন্ত খারাপ জিনিস ভাই। নবীজিকে এত আঘাত করলেন, নবীজি রাগ করে নাই, নবীজি প্রতিশোধ নেয় নাই। ও ভাই, আপনাকে কেউ যদি আঘাত করে, আপনি আঘাত সহ্য করবেন, কিন্তু আপনার পাশে যদি আপনার একটা 8 বছরের সন্তান থাকে, এই সন্তানকে কেউ যদি একটা চর দেয়, তখন বলেন ওই বাবা কি সহ্য করবে কিনা? বলেন
বলেন করবে কিনা? আমারে বক্তাছিস, বকতে থাক, আমার মাসুম বাচ্চাটাকে কেন তুমি মালা, ঠিক কিনা বলেন? আপনার বাড়ির মধ্যে যদি আপনার বন্ধু আসে বেড়ানোর জন্য, একটা মানুষ যখন আপনাকে অনেক বকাবাজি করলো, আপনি কিছুই বললেন না, হঠাৎ করে যদি বন্ধুকে বলে এই বেয়াদব তুই কেন আসলি, ওই বান্দাটা বলবে আমাকে বকাবাজি করেছো, দুঃখ নাই, আমার বাড়িতে মেহমান বড় সম্মানী জিনিস, মেহমানকে বকাবাজি করবা না, সে আমার বন্ধু, তাকে বকাবাজি করার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলেন? তাকে বলা বকাবাজি কোনো অধিকার নাই। মক্কার একজন জাহেল আমার নবী পয়গম্বরকে আল্লাহ নবীজির সমস্ত কিছু ক্ষমা করলেন, কিন্তু আল্লাহর বন্ধু কিন্তু নবীজি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন বান্দারা রে, আমার ইবাদত করলা না, আমাকে তুমি গালিগালাজ দিলা, আমার বাদ দিয়া তুমি লাত উজ্জার তুমি দেবতা পূজা করলা, সব করলা, আমার কোনো দুঃখ নাই, কিন্তু দুনিয়ার জমিনে আমি যাকে ভালোবাসি, আমার অন্তরটা যার জন্য কান্না করে, আল্লাহ তাআলা বলে কিয়ামতের ময়দানে সবাই বলে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে, আমি আল্লাহ তাআলা আমার নবীর অন্তরের দিকে তাকায়া থাকবো, সুবহানাল্লাহ। আমার নবীজি বলবেন রব্বুল আলামিন, আল্লাহ আমি দুনিয়াতে ছিলাম না, আমাকে না দেখে যারা বিশ্বাস করেছে গো আল্লাহ, আল্লাহ তোমার কিয়ামতের ময়দানের কঠিন আযাব কেউ দেখে নাই, ওগো আল্লাহ আমার ওই সমস্ত উম্মতদেরকে তুমি মাফ করে দাও, কোন নবীর ব্যাপারে এই ধরনের কথা বলবে না। আল্লাহ বলবে নবী আমার, বন্ধু আমার, আমি ঘোষণা করলাম আপনি যতক্ষণ পর্যন্ত আপনার মুখের মধ্যে হাসি না দেখবো আমি আল্লাহ, আমার অন্তরে শান্তি লাগবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর একজন দুশমন উতবা, জানেন কি? মক্কার একজন লিডার আবু জাহেল, উতবা সাহেবা, কাফের মুশরিকরা উতবা, হঠাৎ করে একদিন নবীজি উতবার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে নবীজিকে দেখে উতবা বড় খুশি হইলেন, হায় রে, এত ধর্মের একজন ভালো মানুষ, আল্লাহর একজন সুন্দর মানুষ, নবী তো স্বীকার করে না, আরে আল আমিন আমার বাড়িতে আসছে, আলামিনকে যদি আমি কিছু খাবার না খাওয়াই, আমি উতবার বড় প্র্যাকটিসের ব্যাপার। সবাই বলবে আরে এমন একজন সম্মানিত ব্যক্তি গেল তোমার বাড়িতে, আর তুমি একটু আপ্যায়ন করলাম না। মনে করেন আমাদের এই এলাকায় যদি একজন বড় একজন এমপি সাহেব আসে, তাহলে যদি আমরা তাকে সম্মান না করি, তাহলে আশপাশের গ্রামের মানুষরা বলবে এই তো দেশের মানুষই বাস করে না, ঠিক কিনা বলেন? যে এত বড় একটা সম্মানী ব্যক্তি আসলো, তাকে সম্মান করলো না, মানুষের কাতারে না তারা। আল্লাহর পয়গম্বর উতবার বাড়িতে গেলেন। উতবা বলেন, ওগো মুহাম্মদ, আপনি আমার বাড়িতে আসছেন, আমার বাড়ির প্রটোকল নিয়ম অনুযায়ী আপনি কিন্তু আমার বাড়ির খানা খাইতে হবে। আল্লাহর পয়গম্বর বলে, ও উতবা, আমি মুসলমান, আল্লাহর পক্ষ থেকে আমি নবী, তোমার বাড়ির যদি খানা খাইতে চাই, আমার একটা শর্ত, আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর উপরে যখন তুমি ঈমান আনবা, আল্লাহর পয়গম্বর উতবা, আল্লাহর প্রতি যদি তুমি ঈমান আনো, আমি মুহাম্মদ সাক্ষী দিলাম, তুমি উতবার বাড়িতে আমি খানা খাইবো। নবীজি যখন এই ঘোষণা দিলেন, নবীজিকে খুশি করার জন্য ওই আবু জাহেল মার্কা একজন উতবা, আল্লাহর নাফরমান বান্দা, নবীজিকে খুশি করার জন্য, খানা খাওয়ার জন্য ঈমানি চেতনা নিয়ে মুসলমান হয় নাই। বলো মুহাম্মদ, আমি আপনার হাতে মুসলমান হইলাম, এই যে ধরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর উতবার ইসলাম গ্রহণ করার খুশি দেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা বড় আনন্দ হয়ে গেল।
মক্কার তিনজন লিডারের মধ্যে আবু জাহল, উতবা, সাহেবা এর একজন যেহেতু মুসলমান হলেন। বলেন দেখি, একজন নেতা যদি নামাজি হয় ভালো লাগে না? খারাপ মানুষ যখন হঠাৎ করে নামাজ পড়ে তখন মনটা ভালো লাগে। যাক, মোটামুটি আর কিছু না হোক, এলাকাটা শান্তি থাকবো, ঠিক কিনা বলেন? এলাকাটা শান্তি থাকবো, ইসলামের উপকার তো পরে চিন্তা, কিন্তু এলাকাটা শান্তি হলো বিভিন্ন ধরনের গুন্ডামি হাঙ্গামি বাদ দিয়া। আমার নবীজি ওই চিন্তা করলেন, যা আল্লাহর একজন বান্দা যে হয়তো জাহান্নামী মুখী বান্দাটা জান্নাতের মুখী হয়েছে, আমি বড় খুশি হইলাম, খানা খাই। কিন্তু তার ভিতরে তো শয়তানি। ও ভাই, এই জন্য ভালো মানুষের সাথে সহবত রাখতে হবে ভাই। একটা মনে রাখবেন আমার কথাটা, এই কথাটা আপনি গভীর মনোযোগ দিয়ে আপনি খেয়াল করবেন। একজন শিক্ষিত মানুষ, একজন বিচক্ষণ মানুষ, একজন সামাজিক ব্যক্তি যদি একজন গাঞ্জাখোরের সাথে, একজন মূর্খ মানুষের সাথে, একজন অশৃঙ্খল মানুষের সাথে যদি চলাফেরা করে, এই শিক্ষিত মানুষটাও একবার তার মতো হয়ে যায়। ভাই কিনা বলেন? আস্তে আস্তে দেখা যায়, আরে এই লোকটার আগে বিচার আচার কত সুন্দর, উল্টাপাল্টা কথা কয়, ঠিক কিনা বলেন? আর একটা মূর্খ মানুষ যদি, একটা মূর্খ মানুষ নাম লিখতে পারে না, এই লোকটা যদি একটা শিক্ষিত মানুষের সাথে চলাফেরা করে, উঠা বসা করে, আলেম ওলামার সাথে যদি উঠা বসা করে, নামাজি ব্যক্তির সাথে উঠা বসা করে, তাহলে এই লোকটার জবান থেকে মাঝে মাঝে এমন কিছু কথা শোনা যায়, সর্বনাশ, এটা বড় দামি কথা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যেমন কবি নজরুল শিক্ষিত কম ছিল, কিন্তু তার কথা ছিল অনেক পাওয়ারফুল, ঠিক কিনা বলেন? আইনস্টাইন বেশি শিক্ষিত ছিল না, তার মেধা আল্লাহ তাআলা এত দিয়েছেন, গোটা পৃথিবীর মধ্যে একজন শিক্ষিত মানুষ, ঠিক কিনা বলেন? উতবা যখন বললেন, কালিমা পড়ে গেলেন, সাইবা বলতে, উতবা আমাদের লাত উজ্জাকে তুমি অপমান করে মুহাম্মাদের ধর্ম তুমি গ্রহণ করেছো, তোমার উপরে লানত, তোমার উপরে লানত। উতবা বলে, সাইবা আমি কিন্তু মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি নাই, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি নাই, মুহাম্মদকে খানা খাওয়ার জন্য আমি এই ধর্মটা গ্রহণ করলাম। সাইবা বলে, তুমি যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ না করো তাহলে যাও, মুহাম্মদকে একটা চর দিয়া দাও। বলে নাউজুবিল্লাহ, মুহাম্মদকে একটা চর দাও। আল্লাহর গোলাম ওই উতবা কি চিন্তা করলেন, না না, চর দিতে পারবো না, তবে আর এক কাজ করো, যাও তার বরাবর চেহারার বরাবর একটা থুতু নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলেন। সাইবা তার বন্ধুকে পরামর্শ দিলেন। উতবা চিন্তা করলেন, শয়তানের প্রবঞ্চনায় পড়ে হ্যাঁ এই কাজটা করা যাবে। আল্লাহর পয়গম্বর বসা অবস্থায় যখন গেলেন থুতু দিবেন, আরে ভাই আমাকে গালি দেন, নবীকে গালি দেন, কোনো দুঃখ নাই, নবী সহ্য করে, কিন্তু আমার আল্লাহ বলেন আমার বন্ধুকে তুই অপমান করবে, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহু আকবার বলেন। উতবা যখন থুতু নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলা এই থুতুটাকে আগুনের গোলা বানায়া উতবার মুখের মধ্যে নিক্ষিপ্ত করে দিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তার চেহারাটা কালো ছিল, এমন অবস্থা ছিল চেহারাটা মনে হচ্ছে যে আগুনে পুড়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে নবীকে যারা ব্যঙ্গচিত্র করবে, কোরআনকে যারা অপমান করবে, আল্লাহ কখনো সহ্য করবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে, ও ভাই, এই জন্য নবীর শানে, নবীকে সান্ত্বনার জন্য এই সূরাটা নাযিল হয়েছে। আল্লাহ তাআলা এরপরে বলে, আজানের সময় ছিল।